মিশরের প্রাচীন সভ্যতা তখন ছিল আভিজাত্য, শক্তি আর শৌর্যের প্রতীক। উঁচু উঁচু প্রাসাদ, সোনার অলঙ্কারে ভরা দরবার, বিশাল সেনাবাহিনী, শক্তিশালী নৌবাহিনী এবং শত শত দাস দাসী, সব কিছুই যেন এক মানুষের ইশারায় চলে। আর সেই মানুষটি হল মিশরের শাসক ফিরাউন। ফিরাউন নিজেকে কেবল রাজা মনে করত না, সে দাবি করত, আমিই তোমাদের রব, আমার চেয়ে বড় আর কেউ নেই। তার শাসনের নিচে মানুষ কাঁপত ভয়ে। কেউ তার বিরোধিতা করলে সঙ্গে সঙ্গে শাস্তি পেত, কেউ তার আদেশ অমান্য করলে জীবন পর্যন্ত হারাতে হতো। ফিরাউন এতটাই অহংকারী ছিল যে সে আল্লাহকে অস্বীকার করে নিজেকে সর্বশক্তিমান প্রভু ঘোষণা করেছিল। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, যখন একজন শাসক সীমা অতিক্রম করে আল্লাহর সাথে যুদ্ধ শুরু করে, তখন তার পতন অবশ্যম্ভাবী হয়। একদিন ফেরাউন স্বপ্নে দেখল, বনি ইসরায়েলের এক শিশু বড় হয়ে তার রাজত্ব ধ্বংস করবে। স্বপ্ন ব্যাখ্যাকারীরা বলল, এই জাতি থেকে এক শিশু জন্মাবে, যার হাতে তোমার পতন লেখা। ফেরাউন ভয় পেয়ে ঘোষণা দিল, বনি ইসরায়েলের প্রত্যেক নবজাতক ছেলে শিশুকে হত্যা করতে হবে। চারিদিকে কান্নার শব্দ ছড়িয়ে পড়ল। অসহায় মায়েরা তাদের সন্তানকে বাঁচাতে সর্বস্ব হারাচ্ছিল। এই ভয়ঙ্কর সময়েই জন্ম নিলেন আল্লাহর প্রিয় নবী মুসা আলাইহিস সালাম। তার মা ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। তখন আল্লাহ তার অন্তরে ইলহাম দিলেন, তুমি তোমার শিশুকে দুধ খাওয়াও, আর যখন ভয় পাবে তখন তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও। আমি তাকে তোমার কাছে আবার ফিরিয়ে দেব এবং তাকে আমার রাসূল বানাব। মুসা আলাইহিস সালামকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেওয়া হল। আল্লাহর কুদরতে সেই ঝুড়ি গিয়ে পৌঁছাল ফেরাউনের প্রাসাদের পাশে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, যিনি ছিলেন ঈমানদার নারী, শিশুটিকে দেখে মুগ্ধ হলেন। তিনি ফেরাউনকে বললেন, এ শিশু আমারও তোমার চক্ষুশীতলতা হবে, একে হত্যা করো না। অবশেষে শিশুটি প্রাসাদেই লালিত পালিত হতে লাগল। আল্লাহ যেভাবে চেয়েছিলেন সেভাবেই তার পরিকল্পনায় এগিয়ে চলল। মুসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন। একসময় তিনি ভুলক্রমে এক মিশরীয়কে আঘাত করে হত্যা করে ফেললেন। ভীত সন্ত্রস্ত হয়ে তিনি মিশর ত্যাগ করে মাদিয়ান অঞ্চলে চলে গেলেন। সেখানে তিনি এক নেককার মানুষের, শুআয়ব আলাইহিস সালামের সাথে দেখা পেলেন। শুআয়ব আলাইহিস সালাম তার কন্যার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহ দিলেন। কিছু বছর মাদিয়ানে থাকার পর মুসা আলাইহিস সালাম পরিবার নিয়ে মিশরের পথে রওনা হলেন। মরুভূমির এক রাতে তিনি সিনাই পর্বতে এক অলৌকিক দৃশ্য দেখলেন। একটি বৃক্ষ জ্বলছে, কিন্তু আগুনে পোড়াচ্ছে না। তিনি কাছে যেতেই আল্লাহ তাআলার ডাকে কেঁপে উঠল ধরণী। হে মুসা, আমি আল্লাহ, বিশ্বজগতের প্রভু, তুমি আমার রাসূল হিসেবে। হে মূসা, আমি আল্লাহ, বিশ্বজগতের প্রভু, তুমি আমার রাসূল হিসেবে নির্বাচিত হয়েছ। সেই রাতে মুসা আলাইহিস সালাম পেলেন নবুয়াত। তিনি অলৌকিক নিদর্শন পেলেন। লাঠি সাপ হয়ে যেত, আর তার হাত উজ্জ্বল আলো বিকিরণ করত। আল্লাহর আদেশে মুসা আলাইহিস সালাম ও তার ভাই হারুন আলাইহিস সালাম ফেরাউনের দরবারে প্রবেশ করলেন। সাহসের সাথে বললেন, হে ফেরাউন, আল্লাহর পথে ফিরে আসো, বনি ইসরায়েলকে মুক্তি দাও, তোমার রব একমাত্র আল্লাহ। ফেরাউন হাসল, বিদ্রূপ করে বলল, তুমি কি আমার প্রভুর কথা বলছ? আমিই তো তোমাদের রব। সে মুসা আলাইহিস সালামকে মিথ্যুক বলল। শেষে বলল, যদি সত্যিই প্রমাণ থাকে তবে দেখাও। মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন। তা মুহূর্তেই বিশাল সাপের রূপ নিল। তার হাত বের করলেন, চমৎকার আলো বিচ্ছুরিত হল। দরবার কেঁপে উঠল। কিন্তু ফেরাউন জেদে অম্বল রইল। সে বলল, এ তো নিছক জাদু, আমি আমার সেরা জাদুকরদের নিয়ে আসব। ফেরাউন রাজ্যের সেরা জাদুকরদের একত্র করল। মিশরের ময়দানে হাজার হাজার মানুষ জমা হল। সবাই অপেক্ষা করছে। দড়ি ও লাঠি ফেলল। তা সাপের মতো নড়তে লাগল। মানুষ ভয়ে চিৎকার করল। মুসা আলাইহিস সালামের অন্তরে ভয় এল। তখন আল্লাহ বললেন, ভয় করো না,
তুমিই বিজয়ী হবে। তিনি তার লাঠি ফেললেন। তা আসল সাপে রূপ নিয়ে সব মিথ্যা জাদু গিলে ফেলল। জাদুকররা বিস্মিত হয়ে সিজদায় পড়ে গেল। তারা ঘোষণা দিল, আমরা বিশ্বাস করলাম মূসা ও হারুনের রবের প্রতি। ফেরাউন ক্রুদ্ধ হল। সে হুমকি দিল, হাত পা কেটে দেবে, শুলে চড়াবে। কিন্তু জাদুকররা দৃঢ় কণ্ঠে বলল, তুমি আমাদের যাই করো, আমরা আল্লাহর প্রতি ঈমান আনব। এ ছিল সত্যের বড় বিজয়। ফেরাউন তবুও বনি ইসরায়েলকে মুক্তি দিল না। আল্লাহ পরপর নানা আযাব পাঠালেন। প্রবল খরা, শল্য ধ্বংস, প্রচুর উকুন ও পঙ্গপাল, ব্যাঙের উপদ্রব, রক্তময় পানি। প্রতিবারই ফেরাউন প্রতিশ্রুতি দিত, আমি বনি ইসরায়েলকে মুক্তি দেব। কিন্তু আযাব দূর হওয়া মাত্রই সে প্রতারণা করত। অবশেষে আল্লাহ মূসা আলাইহিস সালামকে আদেশ দিলেন, তুমি রাতের বেলা আমার বান্দাদের নিয়ে বের হয়ে যাও। মূসা আলাইহিস সালাম গোপনে বনি ইসরায়েলকে নিয়ে রওনা হলেন। তারা মরুভূমি পেরিয়ে সাগরের তীরে এসে পৌঁছাল। ভোরে ফেরাউন খবর পেল। সে বিশাল সেনাবাহিনী নিয়ে ধাওয়া করল। সামনে অবারিত সাগর, পেছনে অশ্বরোহী বাহিনী। বনি ইসরায়েল আতঙ্কিত হয়ে বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, কখনো নয়, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। তিনি লাঠি আঘাত করলেন সমুদ্রে। উঁচু উঁচু পানির দেয়াল দাঁড়াল, মাঝখানে শুকনো রাস্তা তৈরি হল। বনি ইসরায়েল সেই পথে হেঁটে সাগর পার হতে লাগল। ফেরাউন সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নিল। তারা মাঝপথে পৌঁছালে আল্লাহর নির্দেশে পানি আবার মিলিত হল। বিশাল ঢেউ গর্জে উঠল। সৈন্যরা ডুবে যেতে লাগল। ফেরাউন শেষ মুহূর্তে চিৎকার করে বলল, আমি বিশ্বাস করলাম মূসা ও হারুনের রবই সত্য। কিন্তু তখন আর তার ঈমান কবুল হল না। আল্লাহ ঘোষণা করলেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হও। ফেরাউন সাগরে ডুবে গেল। তার রাজত্ব, অহংকার সবকিছু ধ্বংস হল। আল্লাহর শক্তি অপরিসীম। কোনো জালিম তার কবল থেকে বাঁচতে পারে না। সত্য ও ধৈর্যের বিজয় অবশ্যম্ভাবী। মূসা আলাইহিস সালামের অবিচলতা আমাদের শিক্ষা দেয়। অহংকার ধ্বংস ডেকে আনে। ফেরাউনের পতন তার প্রমাণ। আল্লাহর উপর ভরসা রাখলে অদৃশ্য সাহায্য আসে। সাগর ফেটে যাওয়া তার সর্বোচ্চ নিদর্শন। এভাবেই ফেরাউনের সাগরে ডুবে যাওয়ার ঘটনা শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয়, বরং মানবজাতির জন্য চিরকালীন শিক্ষা।